এই হচ্ছে প্রোফাইল। এখানে মোটামুটি একটা আছে যে টোটাল 32 আওয়ার্স কাউন্ট হয়েছে, 100 প্লাস হয়ে গেছে। আর্নিং হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটু অ্যাক্টিভ কন্ট্রাক্টে চলে যান। এই যে এখানে দেখেন ওনার এই কাজটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এবং পার আওয়ার $5 করে উনি হচ্ছে 40 ঘন্টার জন্য উইকলি ওনাকে বায়ার হচ্ছে পেমেন্ট করবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের একজন পেইড স্টুডেন্ট বিপ্লব ভাই। তো উনি আমাদের রানিং বেসের স্টুডেন্ট এবং রানিং বেসের মাত্র 20টা ক্লাস চলাকালীন উনি আপওয়ার্ক থেকে খুব ভালো অ্যামাউন্টের একটা কাজ পেয়েছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো উনি কিভাবে এই অল্প সময়ের মধ্যে আপওয়ার্কের মতো জায়গায় এরকম একটা জব গ্র্যাব করলো এবং উনি কিভাবে ফ্রিল্যান্সিং এ আসলো, বা নতুনদের জন্য ওনার কি টিপস থাকবে, বা যারা কাজ পাচ্ছেন না বা যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন তাদের জন্য ওনার কি টিপস থাকবে, যাবতীয় বিষয়গুলো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ভাই কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন তো স্যার? জি জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। তো প্রথমত আমরা আমাদের ভালো থাকার থেকে আপনি ভালো থাকাটা খুব জরুরি। আপনি ভালো জি, থাকলে আমরা লক্ষ্য বেকার ভালো থাকবো। আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা আপনার ফ্রিল্যান্সিং এর একটু জার্নিটা শুনবো, যে আপনি ফ্রিল্যান্সিং এর বিষয়টা কিভাবে শুনলেন বা ফ্রিল্যান্সিং এ আসার কারণটা কি। তো এটা লম্বা জার্নি, এতটুকু অল্প সময়ের ভিতরে সামলাতে পারবো কিনা জানি না, তারপর আমি সংক্ষেপে চেষ্টা করছি। আমি প্রথমত আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা শেষ হওয়ার পরে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। সেখান থেকে 4-5 বছর জব করার পর আমি গ্রামের বাড়িতে আসি বৈবাহিক সূত্রে। গ্রামে বসবাস করি। তারপর আমি একটা ব্যবসা শুরু করি, যেটা হচ্ছে ডিলারশিপের ব্যবসা। 1-1.5 বছর ব্যবসা চলাকালীন পর বিভিন্ন কর্মী সংকট বা রাজনৈতিক যে কোনো একটা কিছুতে অনেক কিছু লস হয়, আমার অনেকটা টাকা যায়। একটা টাইমে আমি ফুল ডিপ্রেশনে পড়ে যাই, যে ওখান থেকে 4-5 বছর চাকরি করে অনেকটা টাকা আর্ন করার পর এভাবে নষ্ট করলাম। তো যেটা হয় আর কি, অনেক টাকা টাকা নষ্ট হওয়ার পর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এরকম একটা ব্যাপার আছে। জি। আমিও সামহাউ অ্যাডাক্টেড হয়ে যাচ্ছিলাম আর কি যাওয়ার পথে। তো একটা টাইমে আমার ডিপ্রেশনের মাত্রা আরো বেড়ে যায়। আচ্ছা। ব্যবসায়িক ক্ষেত্রে লস খাই, বা এভাবে এভাবে অনেক অসৎ সঙ্গ হওয়ায় অনেকটাই আমি আসলে আমার আমার নিজের সাথে আমি নিজেকে কম্পেয়ার করতে পারছিলাম না, যে আমি 2010-15-তে কি ছিলাম আর এখন বিপ্লব আমি কি এসে দাঁড়িয়েছি। এটা কি আমার হওয়ার উচিত কিনা। তো একটা টাইমে এরকম হওয়ার পর, আপনার স্যার খেয়াল আছে কিনা, আমি আপনাকে ফোন করছিলাম এডমিশনের জন্য, আপনি আমাকে সাজেস্ট করছিলাম, আপনি আপনি আমার ভালোর জন্যই হয়তো বলছিলেন যে আমাদের তো 10টা 12টা ক্লাস হয়ে গেছে, আপনি নেক্সট ব্যাচে ভর্তি হন। কিন্তু আমি জি খুব জি। নাছোড়বান্দা ছিলাম যে না স্যার, আমার একটা দিন আমার জন্য সেভ নয়। আমি আসলে আমি পুরোপুরি ফ্যামিলিতে আমি কনসাল্ট করতে পারছি না। আমার মস্তিষ্কেই আমি হয়ে গেছিলাম, ডিপ্রেশনে পড়ে গেছি। কোথাও আমি আসলে আহ ভালো শান্তি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা তারপর আচ্ছা। আপনি আমাকে জয়েন করলেন, আমি আপনার পেইড কোর্সে ভর্তি হলাম। এবং আমার নিজের আত্মবিশ্বাস, নিজের মনোবল এবং আপনার গাইডলাইন, আমি আপনাকে বলবো যে মানে আপনার যে অনেক ভিডিও দেখছি, অবসর টাইমে অনেক ভিডিও দেখছি, অনেক জায়গা দৌড়াদৌড়ি করেছি। আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর, যেটা হচ্ছে বরিশাল বিভাগের আমার পার্শ্ববর্তী বিভাগ খুলনা, এখানেও ট্রাই করছি আমি। বরিশাল গিয়েও ট্রাই করছি, ওদের অফলাইনেও করছি। আমি নামটা প্রতিষ্ঠানের নাম বলবো, ওদের হেও করবো না। আমি খুলনা গেছি। ওখানেও আমি একটা টাকা দিয়ে অবশ্যই হয়েছিলাম। এমন একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি খুলনা গিয়ে থেকে আমি কিছু করব। মানে আমি আচ্ছা যে সামাজিক অবস্থার মাঝে আছি এখন, আমি আসলে নষ্ট হয়ে যাচ্ছি, বাস্তব কথা হচ্ছে এটা। আমি নষ্ট হয়ে যাচ্ছি, আমাকে একটা কিছু করতে হবে। তারপর এখানে আমার পরিবারে, বিশেষ করে আমার স্ত্রীকে আসলে ধন্যবাদ দিতে হয়। তো এরকম ওর সাথে শেয়ার করার পর ও আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে আসলে ঠিক আছে। আর তুমি, ও একটা ব্যাংকে জব করে, ও বলছিল যে তুমি প্রয়োজনে এইখান থেকে, এই সঙ্গ থেকে বের হও, বের হয়ে প্রয়োজনে একটা জায়গায় গিয়ে থেকে ক্লাস করো। তো ও আচ্ছা। আমাকে একটা ল্যাপটপ কিনে দিছিল, খুব ভালো মানের একটা ল্যাপটপ কিনে দিছিল। ওকে আসলে এই মুহূর্তে স্যালুট জানাতেই হয়। তো আমি একটা ডিসিশন নিয়ে আমি খুলনা গিয়ে থেকে ওনাদের ক্লাস করব, কিন্তু আসলে ওনাদের যে বোঝানোর মেথডটা আমার সাথে আসলে মিলতেছে না স্যার। একটা কলেজে টিচার 8-10-12-15 জন থাকে, কিন্তু বেস্ট টিচার হয় একজন। তো আপনি হচ্ছেন, মানে আমি, মানে সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ। কোনো না কোনো ভাবে আপনার সাথে আমার সাথে হয়তো কানেক্ট হওয়ার কথাও ছিল না, কোনো না কোনো ভাবে ফেসবুকে স্ক্রলিং করে 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 ওই সমস্ত খারাপ দিক যেগুলোর ভিতর হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে একটা দিছে যে তুই আর এদিক সেদিক না করে এনার কাছে যা। তো আপনার ধন্যবাদ, অশেষ ধন্যবাদ স্যার। শুধু ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আজীবন কৃতজ্ঞ থাকবো স্যার, যে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য। এবং আপনার মাধ্যমে আমি একটা কিছু করতে পারবো এখন। নিজেকে আবার সোজা হয়ে দাঁড়ানোর একটা শক্তি পাচ্ছি, যে না আমি পারবো। এই মনোবলটা নিজের ভিতর তৈরি হচ্ছে। আর এই ফ্রিল্যান্সিং জগতে এটা খুব জরুরি স্যার, যে আমার অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, কিন্তু আমি পারবো এইটা বলা যাবে না যে আমি পারবো। অন্য 10 জন যদি পারে, আমরা পারবো। আর এটা স্যার এখন অনেকে অনেকে ভাবে শিখায়। আমি স্যার
ভুলে যাচ্ছি, আমার আবেগটা কন্ট্রোল করতে পারছি না। তো আচ্ছা আচ্ছা। অনেক ভাবে শিখায়, কিন্তু আপনার আসলে কিছু একটা মানে গড গিফটেড ব্যাপার আছে যে বায়ার কাজ করা। আমি খুলনা ওনার সাথে ক্লাস করছি, হ্যাঁ উনি হয় কি ওনাদের বায়ার ক্লায়েন্টই অতটা থাকে না, ওনারা যেটুকু পারছে হয়তোবা নিজেরা ওভাবে ব্যক্তিগতভাবে কেরিয়ার কিছু করতে পারেনি ফাইবার আপওয়ার্কে। হয় কি একটা টাইমে ক্লাস করে নিজেদের ভাবে শিখে একটা ভাবে আছে। কিন্তু হুম। আপনার যে কাজের পাশাপাশি আমরা কিভাবে বায়ার টাচ করতে পারি, আমার নিজের দক্ষতা যে বায়ার পর্যন্ত আমি নিতে পারি, এটা আপনার মাঝে একটা অলৌকিক একটা শক্তি আছে, এটা বাস্তব কথা স্যার। আচ্ছা আচ্ছা। তো ভাই আমরা আপনার ফ্রিল্যান্সিং এ আসার জার্নিটা শুনলাম। তো আপনার মানে অতীতটা বা ব্যাকগ্রাউন্ডটা, আপনি মানে খুব মানে একটা খারাপ একটা জায়গার দিকে ধাবিত হইতে চাইছিলেন, বাট মানে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আপনি হচ্ছে যাকে এখন একটা মানে সুস্থ পরিবেশের দিকে আসতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে ভাই আপনি আমাদের মানে কোর্সে যতটুকু আমি জানি বা আমার খেয়াল আছে, আমাদের 10টা ক্লাস চলে যাওয়ার পরে আমাদের কোর্সে ভর্তি জি হয়েছেন। স্যার। জি এবং স্যার। আমি 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 আপনাকে আপনাকে বলছিলাম প্রয়োজনে স্যার আমাকে এই ক্লাসটা নেন স্যার, প্রয়োজনে আমি আবার করব, কিন্তু আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই। তো আমি আমি রিকমেন্ড আসলে নিজে নষ্ট হয়ে যাচ্ছি। আমি রিকমেন্ড করছিলাম যে যেন আমাদের যেহেতু 10টা ক্লাস হয়ে গেছে, আপনি আর এই বেসে না ভর্তি হয়ে নেক্সট বেসে ভর্তি হওয়ার জন্য। বাট আপনি অনেক রিকোয়েস্ট করছেন যে না আমি কভার করতে পারবো, এবং আমি আপনার অনেক ফ্রি টিউটোরিয়াল দেখি। তো এই 10টা ক্লাস পরে ভর্তি হয়েও আপনি সবার আগে আপওয়ার্কে কাজ পেয়েছেন, এটা কিন্তু আসলে মানে খুবই আশ্চর্যজনক একটা বিষয়। কারণ যারা শুরুর দিক থেকে ক্লাস করে আসতেছে তারাও কিন্তু এখনো আপওয়ার্কে ওইভাবে কাজ পায় নাই। বাট আপনি 10টা ক্লাস কমপ্লিট করার পরে আপনি হচ্ছে ভর্তি হয়েছেন, এবং 10টা ক্লাস আপনি লাইভে করছেন আর বাকি 10টা ক্লাস আপনি রেকর্ডেড ক্লাস দেখছেন। তো এই মানে এর মধ্যে আপনি যে আপওয়ার্কে কাজটা পেলেন, এটার ভিতরে মানে এই কাজটা পাওয়ার ভিতরে আপনি কোন টেকনিকটা অবলম্বন করছেন ভাই? আমি আসলে আপনি যেভাবে দেখিয়েছিলেন যে প্রথম মেইল করে, আমি ওইভাবেই ফলো করছিলাম। যে আমার তো আসলে আপনি মানে আপনি তো অবশ্যই জানেন, যারা দেখবেন ভিডিও পরবর্তীতে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আপওয়ার্কে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কানেক্টস দরকার, কিন্তু জি। আমার তো এই মুহূর্তে কানেক্টস তো নাই, আমার আশেপাশে আত্মীয় স্বজনের কারো ডুয়েল কারেন্সি নাই। তো আমি মানে সবসময় ই থাকতাম যে কিভাবে কি করা যায়। স্যারে আমাদের পূর্ববর্তী ক্লাসে একটা মেথড দেখিয়েছিল যে কিভাবে বায়ারের মেইল সংগ্রহ করা যায়, কিভাবে তার সোশ্যাল যে প্ল্যাটফর্মে তার কিভাবে তার সাথে কানেক্ট হওয়া যায়, আমি ওইগুলোই ফলো করছি। ওইগুলো ফলো করে হয়তো বা স্যারের দোয়া এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি বায়ারকে টাচ করতে পারছি এখন। এবং ওনার সাথে কাজ করে আমি স্যাটিসফাইডও। আমি গ্রুপে কিছু মেসেজও করছি, আহ, প্রয়োজন আপনাকে আমি দেখাবো যে উনি মোটামুটি এখন স্যাটিসফাইডও। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার প্রথম কাজটা মূলত কোন বিষয় নিয়ে ছিল, এবং বায়ারটা কোন দেশে ছিল, এবং কত ডলারের কাজটা ছিল? আমার প্রথম কাজটা ছিল ইউটিউব এসইও। বায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটের, আর এটা হচ্ছে আওয়ারলি কাজ, $5 করে পার আওয়ার, 40 ঘন্টার, দ্যাট মিনস $200। আচ্ছা, $200 প্লাস আর কি। তো সেক্ষেত্রে ভাই আপনি আমাদের অডিয়েন্সদের ট্রাস্টে আপনার যে আপওয়ার্কে কাজটা চলতেছে, আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? অবশ্যই স্যার, আমার এখানে স্ক্রিনশটেরও কিছু নেই, আমি ডাইরেক্ট লাইভই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্লিজ স্ক্রিনটা শেয়ার করুন। জি, এখন দেখতে পাচ্ছি। স্যার, এই হচ্ছে স্যার আমার প্রোফাইল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে প্রোফাইল। এখানে মোটামুটি একটা আছে যে টোটাল 32 আওয়ার্স কাউন্ট হয়েছে, 100 প্লাস হয়ে গেছে। আর্নিং হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটু অ্যাক্টিভ কন্ট্রাক্টে চলে যান। অ্যাক্টিভ কন্ট্রাক্ট, ইয়েস। আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন ওনার এই কাজটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, এবং পার আওয়ার $5 করে উনি হচ্ছে 40 ঘন্টার জন্য উইকলি ওনাকে বায়ার হচ্ছে পেমেন্ট করবে। এর মধ্যে উনি অনেকটুকু কাজ কমপ্লিট করছে, বাট এখনো কাজটা রানিং চলতেছে আর কি। তো সেক্ষেত্রে ওনার সর্বমোট মানে 40 ঘন্টায় $5 করে হলে প্রায় $200 মতো হচ্ছে ওনার আর্নিং আসে আর কি। তো সেক্ষেত্রে এখানে আপনার ট্রাস্টের সাথে উনি ওনার সকল টাইম স্পেন্ড থেকে শুরু করে সব কিছু উনি কিন্তু যাবতীয় এখান থেকে দেখাচ্ছে। দেখেন ওনার টাইম ট্র্যাকার থেকে শুরু করে সবকিছু উনি এখানে দেখাচ্ছে। তো এটা এক্ষেত্রে হচ্ছে আমার আপনাদের। জি। গত সপ্তাহে মানে 2 থেকে 6 তারিখ পর্যন্ত হচ্ছে 24 ঘন্টা, আর এই সপ্তাহে রানিং 7 ঘন্টা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন যে ভাই হচ্ছে তার স্ক্রিন থেকে শেয়ার করে তার আপওয়ার্কের যাবতীয় বিষয়গুলো আমাদের ট্রাস্টের সাথে দেখিয়ে দিছে। তো এই পর্যায়ে ভাইয়া আমি আপনার থেকে জানতে চাইবো, আমাদের যে সমস্ত আপনাদের যারা বেসমেট আছে বা এখনো যারা ক্লাস করতেছে বা সামনে যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আসবে, তো তাদের যদি এই দ্রুত কাজ পেতে হয় বা তাদের যদি এই সেক্টরে সফল হইতে হয়, তো আপনার দিক নির্দেশনা কি? আচ্ছা, আমার দিক নির্দেশনা হচ্ছে, হ্যাঁ এই সেক্টর থেকে অবশ্যই আর্ন করা পসিবল।
আপনারা যারা এখনো ভাবছেন 2025 এসে কিছু একটা শুরু করব এরকম ভেবে ভেবে আরো 2-4 মাস নষ্ট না করে, আপনি একটা ট্রাস্টেড প্রতিষ্ঠানে জয়েন হন এবং একজন অভিজ্ঞ মেন্টর বা স্যার, যাকে যাই বলি, এনার সান্নিধ্যে আসেন। আমি এফএসডি ফ্রিল্যান্সার থেকে আমি আহ, প্রশিক্ষণ নিয়ে বা পেইড কোর্সে ভর্তি, আমি আসলে আমার জীবনকে চেঞ্জ করতে পেরেছি। আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা এরকম একজন স্যারের সান্নিধ্য আসেন, কিছু একটা করতে পারবেন। ফেসবুকে স্ক্রলিং করতে করতে এখন অনেক ভিডিও দেখা যায়, 10 মিনিটে ফ্রিল্যান্সিং করে রানিং ক্লাস, প্রথম ক্লাস থেকে আর্ন করতে পারবেন। বিভিন্ন এগুলো আসলে হয় কি, আমাদের মতো যারা আছি আমাদের আবেগ নিয়ে খেলা হয়। আশেপাশে অনেক অনেক প্রতিষ্ঠান আছে যারা দেখবেন যে সারা 6 মাসে বা সারা 2 বছরে 5টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে না, কিন্তু তারা বিভিন্ন কিছু করতেছে, এভাবে শিখাবে ওভাবে শিখাবে। আদৌ এগুলা ভাওতাবাজি, ঠিক আছে? একজন আমাদের স্যারের ইটা দেখেন, ওয়েবসাইট দেখেন, আমাদের রিভিউটা দেখেন, এটা পসিবল ভাই, এটা ট্রাস্টেড। এখানে কোনো ভাওতাবাজি বা আবেগ নিয়ে সিনিমিনি করার কিছু নাই। এখানে ভর্তি হন। আচ্ছা, আমি ভাইয়ের সাথে কিছুটা অ্যাড করি, সেটা হচ্ছে আসলে কে কোন জায়গা থেকে ভর্তি হবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট বর্তমানে এই সেক্টরটা নিয়ে অনেক বেশি মানে মানুষ ফ্রডগিরি করতেছে। নিজেরা অনেকে ফ্রিল্যান্সিং পারে না, বাট মানুষকে ভর্তি করাচ্ছে, এবং যে সমস্ত স্টুডেন্টগুলো ভর্তি হয় তাদেরকে কমিশন ভিত্তিতে স্টুডেন্ট এনে দেওয়ার জন্য কাজ করায়, যে তুমি আমার এখানে স্টুডেন্ট এনে দিবা, তুমি একটা পার্সেন্টেজ পাবা। তো এগুলো আসলে ফ্রিল্যান্সিং এর কিছু না। দেখেন, আমরা আমাদের বায়ার মিটিং এর জন্য আমরা ঘুম হারাম, আমাদের আমাদের বায়ার মিটিং করতে করতে আমরা ঘুমানোর জন্য যে সময়টা আছে সেটা পাচ্ছি না। আমি শুধু যে বায়ার মিটিং গুলো করি, যে সেগুলো শুধুমাত্র ইউটিউবে যায়। আমাদের আরো 3জন সাপোর্ট টিম মেম্বার আছে, ওরা যে বায়ার মিটিং গুলো করে এগুলো কিন্তু আমাদের ইউটিউবে আসে না। তো সেক্ষেত্রে আপনি যেখান থেকেই করেন, যদি আপনি আসলেই এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে আর্নিং করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ভালো একটা জায়গা থেকে মানে এই কাজগুলো শিখতে হবে, এবং সঠিক গাইডলাইন দিতে পারে এরকম একজন প্রতিষ্ঠান বা এরকম একজন মেন্টর থেকে আপনার কাজগুলো শেখা উচিত। তো ভাই, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এরকম, যে আমরা যেন একজন মানুষের যেন ভালো এবং সঠিক বা হালাল একটা রিজিকের ব্যবস্থা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অনেকটাই সফল। তো আমার খুবই ভালো লাগতেছে যে আপনি আসলে এরকম একটা জায়গায় ছিলেন, ওইখান থেকে আপনি আস্তে আস্তে এখন একটা আলোর দিকে যাচ্ছেন। তো এটা আমাদের সবচাইতে বড় অর্জন, এটা আমাদের সবচাইতে বড় সাফল্য। তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আশা করব যে আমি যদি আপনি। আরেকটু করি আমার, জি, please। স্যার, আমি এখন হুম। এমন একটা পর্যায়ে আসছি, আমি এখন ফ্যামিলিতেও হেলদি ভাবে বিলং করতেছি, এবং আমি কাকে অনার করতে চাই তাহলে সেটা হচ্ছে আপনি। কারণ আমি এই এমন একটা টাইমে আপনার সান্নিধ্য না পেলে হয়তো আমার লাইফে আমি টার্ন অন করতে পারতাম না স্যার। এখানে বিষয়টা হচ্ছে মানে আপনার প্রসেসটা, আমার ক্রেডিটটা আমি বলবো না, কারণ আমি সবাইকে যেভাবে শিখাইছি আপনাকেও কিন্তু ওইভাবে শিখেছি, বরং আপনি 10টা ক্লাস মিস করছেন, সেগুলো রেকর্ড ক্লাস দেখে কভার করছেন। তো এখানে আপনার প্রসেসটা মানে অবশ্যই অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে ক্রেডিটটা টোটালি আপনার, বাট আমি তো গাইডলাইন সবাইকে দিয়েছি। তো ভাই, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আমি আশা করব যে আপনি উত্তর উত্তর আরো অনেক ভালো কিছু করবেন। এবং আমাদের ক্লাসের মাত্র আমাদের হয়তো প্রথম অর্ধেক শেষ হয়েছে, আরো আরো প্রায় অর্ধেক ক্লাস আমাদের বাকি রয়েছে। তো এর মধ্যে আপনি হয়তো আরো ভালো কিছু করতে পারবেন, এবং আমরা আরো নতুন নতুন কাজগুলো শিখবো, আরো নতুন নতুন টেকনিক শিখবো, এবং অনেক হয়তো ভালো কিছু সামনে রয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক বেশি দোয়া রইলো, এবং শুভকামনা ভাই।